আপনি যদি আমার অ্যাডভান্স কোর্সের ফার্স্ট ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে এটা দেখে আসেন, পুলব্যাক আইডেন্টিফিকেশন। পুলব্যাক আইডেন্টিফিকেশন যদি আপনি দেখে থাকেন, ওই ভিডিওটা দেখেন, এরপরে মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা আপনার জন্য সহজ হবে, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। আপনি এই ভিডিওটা পুশ করেন, পুশ করে ওই ভিডিওটা দেখে আসেন। আমি আপনাদের যেভাবে শেখাবো বাংলাদেশের কেউ এভাবে শেখাবে না। আপনার ইউটিউবে সার্চ করবেন যে বাংলা ভাষায় অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্ট এর কতগুলো ভিডিও আছে, আপনাদের খুঁজতে হবে, দেখতে হবে। আপনারা শিখেন, সবচাইতে সহজ ভাষা আমি শেখাবো। আপনি বুলিশ স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করবেন সেটা আজ আপনাদের দেখাবো। প্রায় যখন এইখান থেকে এখানে একটা সুইং হাই দেন সুইং লো তৈরি করলো, এগেইন প্রাইস সুইং হাই তৈরি করলো, দেন সুইং লো, সুইং হাই। বুলিশ ট্রেন্ডে বা আপ ট্রেন্ডে প্রত্যেকটা সুইং লোকে ইন্ডিউসমেন্ট বলে। আর বুলিশ ট্রেন্ডের সুইং হাই, এটাকে সুইং হাইও বলতে পারেন বা হায়ার হাইও বলতে পারেন। এটা জাস্ট হায়ার হাই, এটাও হায়ার হাই, এটাও হায়ার হাই। যখন প্রাইস তার রিসেন্ট সবচাইতে কাছের ইন্ডিউসমেন্ট, প্রাইস যখন তার সবচাইতে কাছের ইন্ডিউসমেন্টকে টাচ করবে বা মিটিগেট করবে, তখন এই হায়ার হাইটা কনফার্ম হবে। ওকে, যখন এই হায়ার হাইটাকে প্রাইস এগেইন ব্রেক করলো, এই হায়ার হাইকে যখন প্রাইস ব্রেক করবে, তখন এটা হবে আমাদের ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। সব চ্যানেলে আপনি দেখবেন জাস্ট এটাকে তারা একটা ব্রেক অফ স্ট্রাকচার বলতেছে, এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলবে বা বস, এটা বস। আবার যখন প্রাইস এই সুইং লো এর নিচে ক্লোজ হলো, তখন এটাকে বলবে চক, চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা মার্কেট স্ট্রাকচার শিফট ধরবে। এদের পুরো থিমটাই ভুল, ওটা স্মার্ট মানি কনসেপ্টের থিওরি নয়। বা আপ ট্রেন্ডে প্রত্যেক সুইং লো হচ্ছে এক একটা ইন্ডিউসমেন্ট, আর এই ইন্ডিউসমেন্টকে যখন প্রাইস মিটিগেট করবে, হায়ার হাইটা কনফার্ম হবে। আর এই হায়ার হাই এর উপর প্রাইস যখন ক্লোজ দিবে, এখান থেকে যখন এই হায়ার হাই এর উপর প্রাইস ক্লোজ হবে, এটা হবে ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। তো ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচারের প্রধান শর্ত হচ্ছে সে ইন্ডিউসমেন্ট নিবে। ইন্ডিউসমেন্ট নিয়ে যখন প্রাইস রিসেন্ট হায়ার হাইকে ব্রেক করে ক্লোজ দিবে প্রাইস এখানে, তখন এটা আমাদের ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা হচ্ছে মেন। মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা যদি আপনার ক্লিয়ার হয়, সেক্ষেত্রে আপনি মার্কেটের 50% আপনার জানা হয়ে গেল। আপনি আমার এই স্ট্রাকচার ম্যাপিংটা যদি আপনারা ধরতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের 95% ট্রেডারদের চাইতে আপনি এগিয়ে থাকবেন। যদি প্রাইস এভাবে সে উপরে না গিয়ে এভাবে নিচে মেজর লো এর নিচে ক্লোজ হয়, সেক্ষেত্রে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল বা চেঞ্জ অফ ক্যারেক্টার হলো। তো আমরা ডাউন ট্রেন্ডে কিভাবে স্ট্রাকচার ম্যাপিং করতে হয় সেটাও শিখবো। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বুলিশ মার্কেট বা আপ ট্রেন্ডে কিভাবে আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করব, এটা হচ্ছে মেন। কারণ আমাদের শেয়ার মার্কেট মেইনলি আমরা শুধু বাই সাইডেই থাকতে পারি। যেমন ক্রিপ্টো মার্কেট বা ফরেক্স মার্কেটে আপনি দুই দিক থেকে ট্রেড করতে পারবেন, আপ ট্রেন্ডেও ডাউন ট্রেন্ডেও ট্রেড করতে পারবেন। তো সেটা আমরা পরে দেখব। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা শুধু কিভাবে মার্কেটে বুলিশ স্ট্রাকচার ম্যাপিং করতে পারি সেটা শিখব। তো এখন ক্যান্ডেল আকারে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, ক্যান্ডেল আকারে। এটা দেখার পরে আমরা পুলব্যাক আইডেন্টিফিকেশন করবেন, তো আপনি সব সহজ হবে। যখন প্রাইস তার রিসেন্ট সুইং লোকে সুইপ করবে বা মিটিগেট করবে, তখন এই হায়ার হাইটা কনফার্ম হবে। হায়ার হাই এর উপরে প্রাইস যখন ক্লোজ দিবে, তখন এটা একটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার হবে। তো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়, ভিডিওটা কয়েকবার দেখেন, কাজে দেবে। মার্কেটে যদি টিকে থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে। আর আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে এটা তো একদম ফার্স্ট শর্ত। এটা বেসিক জানেন, বেসিক। জাস্ট পুলব্যাক মার্কিং শিখেন, পুলব্যাক মার্কিং শিখেন। সবচাইতে কাছের পুলব্যাক যেটা থাকবে, এটাকে যখন প্রাইস মিটিগেট করবে, তখন এটা হায়ার হাই কনফার্ম হবে। এই হায়ার হাই এর উপর প্রাইস ক্লোজ হলে সেটাকে ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার বলে। আর প্রাইস যদি এখান থেকে উপরে না গিয়ে এটার নিচে ক্লোজ হয়, প্রাইস যদি এখান থেকে উপরে না গিয়ে যদি এখানে সে এভাবে আবার ডাউনে এসে এই সুইং লো এর নিচে ক্লোজ হয়, সেক্ষেত্রে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেল। তখন এটা হবে মার্কেট স্ট্রাকচার শিফট, আপ ট্রেন্ড থেকে মার্কেট ডাউন ট্রেন্ড শুরু করবে। একদম সহজভাবে বুঝতে পারবেন। অন্যরা সবাই দেখাবে এটাও একটা বস ব্রেক অফ স্ট্রাকচার, যখন এই ক্যান্ডেলের উপরে এটা ক্লোজ করে এটাও ব্রেক অফ স্ট্রাকচার বলবে। নো, এটা ব্রেক অফ স্ট্রাকচার না। ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার হতে হলে তাকে ইন্ডিউসমেন্ট নিয়ে সুইং হাই এর উপরে, রিসেন্ট সুইং হাই এর উপরে প্রাইস ক্লোজ হতে হবে বা ক্যান্ডেল ক্লোজ হতে হবে। সেক্ষেত্রে আমাদের এটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে গণ্য হবে। এটা আমাদের হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো, এটা হায়ার হাই।
এই তিনটাই হায়ার হাই, কিন্তু কিন্তু এখনো কনফার্ম হয়নি। কনফার্ম হায়ার হাই কখন কনফার্ম হবে? প্রায় যখন তার কাছের সবচাইতে কাছের ইনডিউসমেন্টটা নিবে, তখন এই কাছের ইনডিউসমেন্টটা বা সুইং লোটা যখন প্রাইস নেবে, তখন এই হায়ার হাইটা কনফার্ম হবে। যদি ক্যান্ডেলটা এখানে তার এই সুইং লো নিচে ক্লোজ হয় স্টিল, তাও আমাদের এই হায়ার হাইটা কনফার্ম হবে। ওকে, এখন দেখেন এই হায়ার হাইয়ের উপরে প্রাইসটা ক্লোজ হয়েছে কিনা। যদি এই হায়ার হাইয়ের উপরে প্রাইস ক্লোজ হয়, সেক্ষেত্রে আমাদের মার্কেট স্ট্রাকচার ভ্যালিড হবে, তাছাড়া হবে না। যদি যদি এই ক্যান্ডেলের উপরে ক্লোজ হয়, সেক্ষেত্রে আবার আমাদের এই স্ট্রাকচারটা ভ্যালিড হবে। তো ভ্যালিড মার্কেট স্ট্রাকচার ভ্যালিড হওয়ার শর্ত হচ্ছে তার সুইং হাই বা কনফার্ম হায়ার হাই বা কনফার্ম সুইং হাই এর উপরে প্রাইস ক্লোজ হতে হবে। এই ক্যান্ডেলটা কিন্তু মার্কেট স্ট্রাকচার ভ্যালিড হয়নি। যদি প্রাইস এই ক্যান্ডেলের উপর ক্লোজ হয়, সেক্ষেত্রে এটা ভ্যালিড মার্কেট স্ট্রাকচার হিসেবে অ্যাকসেপ্টেড। মার্কেটে কিভাবে এন্ট্রি নেবেন, এগুলো ওয়ান বাই ওয়ান সব ভিডিও আসবে। ফার্স্ট হচ্ছে পুলব্যাক আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয়, এটা ফার্স্ট ভিডিও। সেকেন্ড ভিডিও মার্কেট স্ট্রাকচার কিভাবে ম্যাপিং করবেন,